যে আপুরা বাচ্চাদেরকে প্রথমবারের মতো চিকেন দিতে যাচ্ছেন, তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। খুবই মজাদার এবং টেস্টি একটা রেসিপি এবং তার পাশাপাশি এটার মধ্যে অনেক রকম পুষ্টিগুণও রয়েছে, যেটা বাচ্চাদের জন্য খুবই জরুরি। আপনারা এখানে খুব ভালো মাত্রায় একটা প্রোটিন পেয়ে যাবেন। আর যেই আপুরা হচ্ছে বাচ্চাদেরকে চিকেন অলরেডি খাওয়াচ্ছেন, তারাও কিন্তু চাইলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। বাচ্চারা এটা সাংঘাতিক মজা করে খায়। তো আজকে কিন্তু আমি চিকেন স্যুপ বানাচ্ছি। আর চিকেন স্যুপটা কিন্তু অনেক রকমভাবেই বানানো যায়। তো আমি যেভাবে বানাচ্ছি সেটা একটু অন্যরকম হবে। তোমরা সবাই কিন্তু বাসায় এটা ট্রাই করে দেখতে পারো। খুবই মজা হয়। তো এখানে হচ্ছে আমি একটা চিকেনের লেগ পিস নিয়ে নিয়েছি। অবশ্যই এখানে আমি দেশি মুরগি ইউজ করেছি। তোমরা চাইলে ব্রয়লার মুরগিও ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। আর এখানে হচ্ছে আমি পেঁয়াজ ইউজ করেছি। আমি ফ্রোজেন করে কিছু গাজর রেখেছিলাম। সেই গাজর থেকে কিছু কিউব এখানে আমি দিয়ে দিয়েছি। আর বেবি মার্ট থেকে আমি একটা মসলা নিয়েছিলাম, যেটা হচ্ছে মেইনলি পাস্তা আর নুডলসের জন্য এই মসলাটা ইউজ করা হয়। কিন্তু এটার ফ্লেভারটা অনেক সুন্দর, গন্ধটা অনেক সুন্দর। সেই কারণে হচ্ছে আমি এই স্যুপটার মধ্যেও ইউজ করেছি, যাতে হচ্ছে এই চিকেনের বাজে গন্ধটা বাবুর নাকে না যায়। বাবু যাতে এটা খুব মজা করে খেতে পারে তাই। সাথে আমি অল্প পরিমাণে আদা রসুন এবং অল্প একটু ঘিও ইউজ করেছিলাম, যাতে হচ্ছে এটার ফ্লেভারটা একটু এনহ্যান্স হয়। আর এখানে হচ্ছে আমি যে শো স্টপার জিনিসটা ইউজ করব সেটা হচ্ছে এই লাফিং কাওয়ের চিজটা। তো এই চিজটা কিন্তু এখন আমি সবসময় আমার খাবারে একটু একটু ইউজ করার চেষ্টা করছি, কারণ এটা আমার বাচ্চা ভালোই খায়। এটাতে কিন্তু অনেক রকমের ভাইটামিন রয়েছে, আয়রন রয়েছে। তো এটা কিন্তু আমার বেবির জন্য খুবই ভালো। তাই আমি হচ্ছে অল্প একটু এখানে অ্যাড করে নিব। এটা স্কিপও করা যাবে। এটা দিয়ে যে বাচ্চাদেরকে স্যুপ বানিয়ে খাওয়াতে হবে এমন কোনো কথা নেই। এটা অবশ্যই যে বাচ্চাদের ৮ মাস বয়স হয়ে গেছে তাদেরকে দিতে হবে। আর যারা হচ্ছে ৬-৭ মাসের আছেন তারা অবশ্যই এটা স্কিপ করে দিবেন। তো এটা দিলেও হয়, না দিলেও হয়, একদম অপশনাল একটা বিষয়। আর যেই মসলাটা আমি দেখালাম সেই মসলাটাও হচ্ছে দিলেও হয়, না দিলেও হয়। এই ২ টাই হচ্ছে অপশনাল। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তো এই স্যুপটার মধ্যে আরেকটু মজাদার করার জন্য কিন্তু আপনারা এখানে মিষ্টি কুমড়াও ইউজ করতে পারেন। যেহেতু আমার বাসায় অ্যাভেলেবেল ছিল না, তাই হচ্ছে আমি গাজরটা ইউজ করেছি। আর গাজর ইউজ করার প্রধান কারণ হচ্ছে যাতে এই স্যুপটা একটু মিষ্টি, মিষ্টি হয়, আমার বাচ্চা যাতে এটা সহজেই খেতে পারে। তো আমি হচ্ছে এটা প্রেশার কুকারে নিয়ে সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি। যখন দেখব যে এটা সিদ্ধ হয়ে গেছে, তখন এটার মধ্যে কিছু জিনিস এড করতে হবে। তো আমি হচ্ছে আরেকটা ছোট্ট প্যানে ট্রান্সফার করে নিয়েছি। আপনারা চাইলে সেই প্যানের মধ্যেই রান্না করে নিতে পারেন। আমার একটু ভেজাল মনে হচ্ছিল, তাই হচ্ছে আরেকটা ছোট্ট প্যানে আমি ট্রান্সফার করে নিয়েছি। এখানে হচ্ছে আমি চিকেনগুলো সুন্দরভাবে ছাড়িয়ে নিয়ে এটার মধ্যে অল্প একটু কর্নফ্লাওয়ার ইউজ করে নিচ্ছি। আপনারা চাইলে এই কর্নফ্লাওয়ারটা ইউজ করতে পারেন। আমি স্যুপটাকে একটু ঘন করার জন্য করেছি। আপনারা যদি না চান তাহলে নাও করতে পারেন। কোনো সমস্যা নেই। আর যেহেতু হচ্ছে এই কর্নফ্লাওয়ারটার মধ্যে কোনো রকম ওইরকম পুষ্টিগুণ থাকে না বাচ্চাদের জন্য। তো এটা ইউজ করা না ইউজ করা একই রকম। আমি মেইনলি স্যুপটাকে একটু ঘন করার জন্যই এটা করেছিলাম। তো এই সবকিছু একসাথে ব্লেন্ড করে নিব আমি। আর এই যে আমার বাবুর একদম টেস্টি, মজাদার এবং পুষ্টিকর চিকেন স্যুপ রেডি হয়ে গেছে। তো আমার বাচ্চা কিন্তু এটা মজা করেই খেয়েছে। আপনারা চাইলে আপনাদের বাচ্চাকেও এইভাবে চিকেন স্যুপ বানিয়ে দিতে পারেন।